দেখি আজকে পেপারে কি লিখিছে। বিনা নিমন্ত্রণে বিয়ে বাড়ি খেতে গিয়ে ধরা পড়ে কেলানো খেলো হদ্দম। বউর হাতে কেলানো খেয়ে স্বামী আজ 6 দিন ধরে কোমায় আছে। ডাক্তাররা বিচার বিবেচনা করে দেখছে এর কোথায় কোথায় মেরেছে। স্বামী, তুই বউটা জ্বালা তো পেপারও পড়া যাবে না ভালো করে। ওগো শুনছো? হ্যাঁ বলো। বলছি কি 1 কেজি ময়দা আর 1 কেজি চিনি এনে দাও তো। 1 কেজি ময়দা 1 কেজি চিনি করবা কি? বলছি তেল পিঠে বানাবো। দেখো তেলের জিনিস বেশি খাওয়া ভালো না, শরীরের ক্ষতি হয়। সে ক্ষতি হয় কি দুঃখ হয় কি যন্ত্রণা হয় সে আমি বুঝবানি, তুমি এনে দাও। বলছি 1 কেজি তেল পিঠে খাইয়ে নেবা? কেন, পাশের বাড়ির লোকরা যে প্রতিদিন বাটিতে করে কিছু না কিছু দিয়ে যায়, আমরা তার কিছুই দিতে পারি না। তাই ভাবছি কি অনেকগুলো বাটি জমা হয়েছে, তেল পিঠে বানিয়ে সব বাড়ি বাড়ি দিয়ে দেবো। আরে বাবা, বাটি জমা হতে কি হয়েছে? বাটি দেওয়ার দরকার নেই, ভালোই হবে, আমাদের বাটি কিনা লাগবে না। ওরা আমাকে মেনছে রোজ দিন লোকের বাড়িতে ফ্রি খাতি খাতি অভ্যাস হয়ে গেছে, তোর লোকেদের দিতে হয় না, সেটুকু বুদ্ধি নেই তোমার। বলছি কি মুড়ির দাম কম আছে বুঝছিস, মুড়ি আর বাতাসা কিনে নিয়ে আসবো, সব বাটিতে মুড়ি বাতাসা দিয়ে দেবে, বুঝতে পেরেছিস? মোটামুটি খরচাও কম আর দেখতেও ভালো লাগবে, আর শরীরের কোনো ক্ষতিও নেই, আর মোটামুটি অনেকদিন পর্যন্ত যাবে। তোরা যা বলিস তাই আনবি কিনা সে কথা বল। ওরকম চেতে যাচ্ছিস কেন বউ? 7 সকালে উঠে তোর পেপার পড়া আর হয় না? তা কি করবো বল, 7 সকালে একটু পেপার পড়তে ভালো লাগে। সব মানুষ খোঁজে কি করে একটু টাকা ইনকাম করবে, সংসারে কি করে উন্নতি হবে। তোর তো কোনো আয় কিচ্ছু নেই, খালি খাবি আর ঘুমাবি। আমি যদি আয় না করি তাহলে সংসারটা চলছে কি করে? নির্ঘাত লক্ষ্মীর ভান্ডার পাই, হ্যাঁ 2টো গরু আছে, দুধ বিক্রি করে যে টাকা পাই সেই টাকায় সংসার চলে। আর ছেলেটা মাঝে মাঝে ও বাজার করে নিয়ে আসে, আর তুই বুড়ো ভাম বাড়ি বসে খালি পেপার পড়বি, 4 দোকানে যাবি আর ঘুমাবি নাক ডেকে। আরে বাবা, ছেলে এখন বড় হয়ে গেছে, ও ইনকাম করবে না তো কি আমি করবো? হ্যাঁ, ছেলের বয়স তো 25 বছর, হ্যাঁ 4-5 বছর হতে পারলো না, ছেলে বড় হয়ে গেছে। ঠিক বলিস, আমি বড় হয়ে গেছি, বলো যখন হয়ে গেছি তখন একটা বিয়ে করাই দাও। ছেলেটাও দেখেছিস আর কি মারা শিখে গেছে। আর কি না, 2 দিন পরে নিয়ে আসলো বলে দেখো, তুমি আনবা কিনা তাই বলো। কি মা, কি রান্না হবে বাড়িতে? ভাবছি একটু তেল পিঠে বানাবো। ও মা, তেল পিঠে? হ্যাঁ খুব ভালো লাগে আমার। বাবা এক কাজ কর, মদনের দোকানে গিয়ে 250 চিনি আর 250 ময়দা নিয়ে আমার নাম বলে বাকিতে। তুমি দাও, আমিও বাকি বাকি চাটি পারবো না। কি বলি পোড়া মুখ মেনছে, 250 চিনি 250 ময়দা, 250 চিনি 250 ময়দা কার গালে দিবি? হ্যাঁ শুনি। আরে তেল পিঠে বেশি খাওয়া যায় না, 1-2টোর উপরে খাওয়া যায় না, বুঝতে পারিস? তোরে তো খাতি বলিনি, তোরে আনিয়ে দিতে বলিছি। জানো বাবা, আমার নাম বল, দেখিস কেন দিয়ে দেবে না। আরেকদিন তোমার নামই বলেছি, তা দেয়নি। হ্যাঁ, আমি তো কিছু আনতে পারিনি তোকে আগে। ও তুমি বুঝবা না, ছেলে দাদা বারবার বলবে, নিজে উঠে গেলে কিন্তু হয়। বড়টার জ্বালার পেপারটাও পড়া হলো না। বলছি কি মা, খাওয়ার কিছু আছে? খিদে লেগেছে। আছে বাবা, কটা পান্তা ভাত আছে, ওগুলা খা। কি হলো? সকালে আমি তোকে জিজ্ঞেস করলাম তখন তুই বললি কিচ্ছু নেই, আর এখন ছেলে যখন জিজ্ঞেস করছে তখন বলছিস পান্তা ভাত আছে। বুড়ো ধামড়া, ছোট মানুষের জন্য রাখবি না নিজেই খেয়ে নিবি? তুই আমার মিথ্যে কথা বললি কেন সেই কথা বল। আরে বুড়ো ধামড়া, তুই যদি খেয়ে নিতিস তো ছেলেটা এখন কি খাতো? কথা সেটা না, কথা তুই আমার মিথ্যে কথা বললি কেন? অত ঘ্যাচর ঘ্যাচর না করে যা দোকানে যা যা বলেছি তাই নিয়ে আয়। আমি যেতে পারবো না। যেতে পারবি না মানে? পারবো না বলিস, পারবো না আবার কি? তা লোকের বাড়িতে কি দেবো? হ্যাঁ বলিস না মুড়ি বাতাসা দিস কেনে? লাস্ট বারের মতন বলছি, যাবি কিনা? আমি যেতে পারবো না। তুই শালা সকালবেলা মানে বলিস কিচ্ছু নেই, আমার এখনো শরীরের ভিতরে কিচ্ছু নেই, হাঁটা দিলি পারে মাথা ঘুরে পড়তেছি, আমি দোকান যেতে পারবো না। আগে ভাত রান্না করে দেখ, খাইয়ে টাই তারপর যাবো। যাবি না তাহলে? বললাম না যেতে পারবো না। বাপরে মারে, মারছিস কেন আমারে? শালা সকালবেলা উঠে একটা কথা বলিস তাই শুনতে পারবি না? তুই কিছু করবে, কাজ করবে কিচ্ছু করবি না, আমার টাকায় খাবি, হ্যাঁ? আর তুই বাড়ি বাড়ি বসে লেকচার মারবি, দাঁড়া তোর একদিন কি আমার একদিন। মারে মারে, মরে গেলাম, ছেড়ে দে বাবু ছেড়ে দে। শালা এর সাথে বিয়ে করে মনে ভুল করেছি, বাড়িতে আমার জন্য কত ভালো ভালো ছেলে দেখেছিল, তা না এই মালটার প্রেম প্রীতি ফাঁসিয়ে আমি চলে আসলাম, প্রেম করে বিয়ে করে এখন জীবন আমার অন্ধকার হয়ে গেছে। তো ছাড়া বউ, মারছিস কেন? মরে যাবো। বলছি কি এরকম ভাবে কেউ মারে? হ্যাঁ, স্বামীটারে পুরো অপঙ্গ বানাই দিলি। বেশি কথা বলবি না, তো দাঁত ভেঙে দেবো। যদি বাঁচতে চাস এখনই তাড়াতাড়ি দৌড়ো, 1 কেজি ময়দা 1 কেজি চিনি নিয়ে আয়। আনতেছি। আগেরটা গেলি তো এই ক্যালানটা খাতির না। আমার চুলকনি কম নাকি? বলছি কি দোকানতে আস্তে আস্তে করে রান্না করে রাখিস বউ, যে ক্যালানো দিলি এমনিতে যা খিদে লাগিস, আর এই 2টো মিশাই মোটামুটি একদম পেটের ভিতরে ইঞ্জুর দৌড়চ্ছে। তোরে যা বলিস তুই আগে তাই কর। ও বলছি কি মা, রাতের মাংসের ঝোলটা খুব ভালো ছিল। মানে রাতের মাংসের ঝোলও ছিল? এত বড় মিথ্যে কথা বউ তুই বলতে পারলি? তুই এখান থেকে পালাবি না, মার খাবি। যাচ্ছি যাচ্ছি। তাড়াতাড়ি না আসলি বেলনের বাড়ি দেবো। বলতে কি ভাই, বিলি খায় তো অনেকদিন হয়েছে, বলছি কি তুই বাংলাতে লাই করলে কেমন হয়? মনের কথা বলেছিস তুই, আমার মনের কথা। আমি ঘোলা পাদ মাত খাবো না। বলছি কি ভাই পাদু, এই বাজারের সঙ্গে করে আনিস কেন? সারা বলি একটা শোনে একটা। আমি ঠিকই শুনেছি, আমিও পাত খাবো না, তোলা খাবি খা। এই সামনে দেখেছিস পাথর রয়েছে, পাথর দিয়ে তোর মাথা ফাটাই দেবো। এই সামনে টাকা রয়েছে, এই শালা নিয়ে তো বিশাল জায়গায় পড়লিছি। এর জন্য বলি এই মালদারে আনার দরকার নেই, বলি একটা শোনে একটা। কালকে ভাই পাদু কি হয়েছে, এর বাপ বলেছে সকালবেলা কলগেট আনতি, মালদা 7 সকালে যাই একটা কোকো কোলা নিয়ে গেছে। বাপ এর ধইছে ভালো করে, দেখ পাচা এখনো লাল রয়েছে। কোকো কোলা আমি খাবো না, কালকে খাইছি কোকো কোলা। এটা আবার শুনিছে দেখেছিস? দেখ রে বাইরে চুপচাপ থাক, কথা বলিস না। দে রে বিড়ি দে, দেখছি দাঁড়া। বলছি মদনের দোকানতে আর ওই বিড়ি আনা যাবে না কেন? অনেক টাকা বাকি হয়ে গেছে, এত ধরা পড়া কেস হয়ে যাবে। ও ধরা পড়বো না, একটা ছাগল টগল পালি ফাটি বিক্রি করে টাকা পয়সা সব সুদাই দেবানি। কি ছাগলের মাংস খাবো? এ পাদু তুই আমার ধরে রাখ, নয়তো কিন্তু আমার হাত পা এর মাথার উপর ছুটিয়ে যাবে।
এই শালা বাইরে আনাই খালি খালি। কিরকম আছে রে? বলছি ভালো আছে। কোথাতে আনিছিস? আমার দাদুর পকেটে ঝেড়েছি। তোর দাদু মানে ভালো কোম্পানির মাল খায়। আমার বাপ যা বাইশতে মাল খায় তা বলে বোঝানো যাবে না। তোর বাপ তো তোর মার বিড়ির কুলেতে চুরি করে খায়, আমি জানি না? ঠিক বলেছিস। দে না, আমার তো দে না। শালা কিপটে শালা, কোনোদিন কিছু আনবে না, খালি দে না, একটু দে না। অনেক খাইছিস, এবার আমার দে। ও শান্তি শান্তি। এ ভাই আমার তো দে। হে কি দেখছি আমি? হাগুর ছেলে পাদু বিড়ি খাচ্ছে। কই কাকা? না তো। আমি নিজের চোখে দেখেছি। ওটা তুমি ভুল দেখিছো, তোমার বয়স হয়ে গেছে তো, চোখে ছানি পড়ে গেছে, তাই উল্টো পাল্টা জিনিস দেখতেছো। এই বুড়োর আসলে চোখে মতিয়া বিন্দু হয়েছে, কিচ্ছু দেখতে পারে না, উল্টো পাল্টা খালি কথা বলে। তো ওই যে ধুমে উঠতেছে যে। বলছি বয়রা বিড়ি বন্ধ কর। বলছি দাদু তুমি খাবা? দাদু তুই কিছু বলবি নাকি আমি মারবো? আমি ঠিক দেখেছি, তোরা আমার উল্টো পাল্টা কথা বলছিস। না দাদু, ভালো কোম্পানির মাল, ভালো নিতে হবে, খাও। বয়রা তোরে আজকে দিছি। আজকে বাড়িতে বলবো, ফুটোরে বলবো, হাগুড়ি বলবো, আর এই যে শালা বয়রার বাপরে বলবো। হ্যাঁ, তিনজন মিলে এখানে বিড়ি খাওয়া। দাঁড়াও, আজকে নিজের চোখে দেখেছি। কি বলবা তুমি? হ্যাঁ, এই হারামজাদা বিড়ি ফেলাস না কেন? তোর বাপের দ্বারা এখন নাম বলবে। এখন ফেলায় কোনো লাভ নাই, আমি দেখে ফেলাইছি। এ বুড়ো, তুই যা পারার করে নিস যা। তোলে কি আমি ভয় পাই নাকি বলো? ভাই পাস কি না পাস, আজকে বাড়ি যেয়ে বলি, তখন দেখিস কিনা কেমন লাগে। আমলা বলবানি, এই পচার দিদিমা আছে, তার সাথে তুমি লাইন মালো, আমরা কি দেখি নাই নাকি? এসব কি আজে বাজে কথা বলছিস তোরা? হ্যাঁ, সেদিনকে পচার দিদিমারে আইসক্রিম খাই দিচ্ছিলে, আমরা দেখিনি? আমরা এখান থেকে সব দেখেছি। হ্যাঁ, আইসক্রিম খাই দিচ্ছি মানে? আমাদের কাছে ফটো তোলা আছে, দেখাবো এখন গ্রামে গঞ্জে সবাই দাঁড়াও। এসব কাজ করিস না রে, বুড়ো বয়সে যদি মান সম্মান চলে যায় সব শেষ হয়ে যাবে। তোরা এই ফটো মটো দেখা দেখি করিস না। তাহলে তোকে যে বলছিলি, হ্যাঁ বাড়ি গিয়ে বলবি। না না, আমি কিচ্ছু দেখিনি, আমি এখানে আসিনি। হ্যাঁ, তুই আমাদের বাড়ি বলেছিস, গ্রামে গ্রামে সব জায়গা দুইজনের আইসক্রিম খাওয়া ফটো পুরো একদম পোস্টার টানাই দেবো, দেখিস কেন কেমন লাগে। আরে বাবা পাদু, আমি কি বলছি, আমি এদিকে আসিনি। এক কাজ কর, 100 টাকা দিয়ে যা, আমরা বিড়ি কিনবো, বিড়ি কেনার পয়সা নেই। 100 টাকা নেবা? দিচ্ছি, দাঁড়াও। এই যে বাপ ধরো, এই লোকের উল্টো পাল্টা কথা বলো না। হ্যাঁ, আমি আসি। হ্যাঁ সন্ধ্যে বুড়ো, আমাদের বিড়ি খাওয়ার কথা যদি কোথাও লিক হয় না, তখন বুঝবি কেমন লাগে। মাথা খারাপ, আমি কোনদিন দেখিনি তোমাদের বিড়ি খাতি। মনে থাকে জানো? আর আমার বাপরে যদি কিছু বলিস না, দেখবি তো তাকে পুরো চুল কাটাই দেবো। ভাই আমি এখন আসি। হ্যাঁ, আমার জোরে হাগা লেগেছে, ভালো কাজ করতে যে তো আমার নিজের পায়ে নিজে কুরুল মারতেছিলাম। যাই তাড়াতাড়ি কেটে পড়ি। দেখছিস ভাই, আজকে এই শালা ভয়রার জন্য কিন্তু আমরা ফেঁসে যাচ্ছিলাম। এই মালদারে ভালো তো ডাক্তার দেখাতে হবে। শালা বলি একটা শোনে একটা। কি ভাই, কারে ডাক্তার দেখাবি? কার পেটে ব্যথা করতেছে? আমার কাছে পেটে ব্যথার ওষুধ আছে। তোরে শালা দেবো বেলনের বাড়ি। লুটি খাবি? বেলন আনবো বাড়ির থেকে। শালা কার পাল্লায় পড়িস রে, জীবন পুরো কান্দাই দেবে। বলছি পাদু, 100 টাকা দিয়ে কি করবো? এক কাজ করি, চলে 100 টাকা দিয়ে মদনের দোকানে ধার দেনা সুদাই দিয়েছি। হে, ধার দেনা সুদাবি 100 টাকা দিয়ে? আমি তো ভাবছি ম্যাগি খাবো, চাউমিন খাবো। বলে মদনের দোকানে বাকি হয়ে গেছে। হ্যাঁ, তারপর যদি আমার বাপরে বলে না, তারপর আমার কেলাবি নেই। চল তালি মদনের দোকানে ধারটা মিটাই দিয়ে আসি। আবার ধার না মিটালি পরে আবার বাকিতে বিড়ি ফিরি দেবে না রে। চল তালি। আল্লাহ, আমার দোকানে লোক নাই নাকি লোকের কাছে পয়সা নেই? বাকি খেয়ে খেয়ে লোকজন এরকম অবস্থা হয়েছে, এখন মোটামুটি কেউ দোকানে আসতেই চায় না। হাগুদা আসো, ওরা কি বাকির টাকা দিতে আইছে। বলছি মদন, চিনি ময়দা আছে নাকি তোর দোকানে? হ্যাঁ হ্যাঁ, সব কিছু আছে। তা বলছি চা খাবা নাকি? না না, একটু আগে বাড়িতে বউ খাওয়াইছে ভালো করে চা, এখন আর খাবো না। ভালো করে চা খাওয়াইছে মানে? ওই তো মানে ভালো করে লিকার দিয়ে চা খাওয়াইছে। এই খোলাতে খোলাতে হাঁটতেছো কেন তুমি? আসার সময় এটা ইটি গুতো খেলাম, এর জন্য পাটা একটু ব্যথা। ও, আমি ভাবলাম আমার বৌদি কষণ দেছে নাকি। কি যে বলিস, তোর বৌদি আমাকে হাত তুলবে এত বড় সাহস আছে? তা বলো কি কি দেবো? 1 কেজি ময়দা, 1 কেজি চিনি দে। 110 টাকা দাও। এক কাজ করিস কেন, বিকেলবেলা নিস কেনে বুঝলি? এখন 500 টাকার নোট বাংটা করলি পারে, বিকেল অব্দি সব খরচা হয়ে যাবে না। এর জন্য বিকেলে যখন হাট করে বাড়ির দিকে আসবানি, তখন তো টাকাটা দিয়ে দেবানি। আগের থেকেই তোমার ওই 70 টাকা দেনা আছে, সেই টাকাটা দিচ্ছ না কদিন ধরে। 70 টাকা দেনা মানে কি বলতে চাচ্ছিস তুই? কেন, তোমার ছেলের দিয়ে বাকিতে বাকিতে নিয়ে আসছে, সে টাকা দেবে কে? আমার ছেলেদের বাকিতে নিয়ে আসি মানে কি বলতে চাচ্ছিস? আমার কোথাও কোনো টাকা বাকি নাই। দেখো, সকাল সকাল এপ্রিল ফুল বানাইয়ে না। এটা মার্চ মাস চলতেছে, তোর আমি এপ্রিল ফুল বানাতে যাবো কেন? ওসব কথা ছাড়ো, খালি খালি ঝগড়াঝাটি করে তো লাভ নেই। আগে 70 টাকার এই 110 টাকা 180 টাকা দাও। দেখ রে মদন, এই যে ফাজলিমি করলি কিন্তু তোর দোকানে আসা বন্ধ করে দেবো। ফাজলিমি কোথায় করলাম? ছেলের দিয়ে যে প্রতিদিন বিড়ি নাও, হ্যাঁ সে টাকাটা দেবে কে? বিড়ি নেই আমি, শালা আমার খাসি হয়েছে, সেখান থেকে ডাক্তার আমার বিড়ি খাতে বারণ করছে, সেখান থেকে আমি বিড়ি খাওয়া ছেড়ে দিছি। তাহলে তোমার ছেলে যে তোমার নাম বলে রোজ দিন 10 টাকার বিড়ি বাকি নিচ্ছে, এই প্রায় 1 সপ্তাহ হলো। কি বলছিস তুই? আমি ভাবছি তোমার ছেলে আবার বিড়ি খাওয়া শেখেনি তো। দেখ রে মদন, তোর দোকানে আইসি বলে তুই যা ইচ্ছা তাই বলবি নাকি? হ্যাঁ, একটু আগে আমার বলছিস, এখন আমার ছেলেরা বলছিস। সত্যি হাগুদা, রেগুলার সকাল 8টা 9টার দিকে আসে, 1 প্যাকেট বিড়ি বলে কি তোমার নাম বলে বাকিতে নিয়ে যায়। তুই ঠিক বলছিস তো? ঠিক বলছি মানে আমার খাতায় লেখা আছে। তুই এক কাজ কর, তুই ওই চিনি আর ময়দাটা প্যাকিং করে দে। যতই যা বলো, আমি ধারে মাল বেচবো না, আর অনেক টাকা আমার লোকসান হয়ে গেছে। তুই দাঁড়া, বাড়ি থেকে টাকা নিয়ে আসি। ওই 70 টাকাও ক্লিয়ার করে দিও। ও টাকা যে এনেছে সেই ক্লিয়ার করবে, দাঁড়া। হারামজাদা, বউ লাই পেয়ে পেয়ে ছেলেটা আজকে মাথায় উঠিছে, গ্রামের সমাজে আর মান সম্মান রাখবে না। ছেলে মানুষ হয়ে গেছে, এখন থেকে বিড়ি খাওয়া শিখে গেছে। দেখ রে হাগু, কেমন লাগে? একদিন আমার খেপাচ্ছিলি না, এখন দেখ। মদন কাকা। তুই এখানে পাদু? কেন, কি হয়েছে?
না কিছু না, বল কি হয়েছে? বলছি 20 টাকা 2 প্যাক বিড়ি দাও তো। আমি আর ধারে মাল বেচবো না, আগের থেকে তো 70 টাকা বাকি রয়েছে। এ মদন, তোর কাছে ধারে মাল খাতে আসেনি, এই টাকা নে। দে দে টাকা দে, টাকা দিলি মাল দেবো। এই নাও ধরো 100 টাকা ধরো, আগে 70 টাকা আর এখন 2 প্যাকেট বিড়ি আর 10 টাকার কি নেবো? 10 টাকা ভাই কুলকুলি নে, কুলকুলি 10 টাকার কুলকুলি দাও। বলছি 100 টাকা কোথায় পাইছিস? হারামজাদা, তোর বাবার পকেট মারিছি, কোথায় পাইছো? অত যে দরকার কিন্তু টাকা পালি হলো আবার কি? দাও কাকা, রাতে দাও। দিচ্ছি দিচ্ছি বাবা দিচ্ছি। বাবা যে 2 টাকা খৈনি নিতে বলেছিল ভুলিয়ে গেলাম। মদন কা পাদু, তুই এখানে কি করছিস? হয় তো মা ময়দা কিন্তু পাঠাইছে, বলছি কাকা তুমি বিড়ি খাই টাকা দাও না, সেই টাকা আমরা দিতে আইছি। হারামজাদা, এই বয়সে বিড়ি খাওয়া? দাঁড়া তোদের দেখাচ্ছি। এই বাইরের জন্য সব দিন ধরা কাটি হবে। কুড়ি মা, বাবা মরে গেলাম মরে গেলাম। ও কাকু আমার ছেড়ে দাও, আমি কিছু করিনি। দেখিস হাগুদা, আমার বলিস না তখন। দালা মদন, হ্যাঁ আমাদের মার খাওয়ানো, হ্যাঁ তোর দোকান ভূত করে দেবো দালা। মদনের বাচ্চা নালিশ করা দাঁড়া তো খাইছে। হোক হোক, আমার ছেড়ে দাও রে কা, হোক আমার ছেড়ে দাও বাবা, ছেড়ে দাও, ভুলে গেছে। মরে গেলাম রে মরে গেলাম, ছেড়ে দাও কাকা ছেড়ে দাও। আর কি খাবি বল? না বাবা কোনোদিন খাবো না, হোক হোক ছেড়ে দাও কাকা। হারামজাদা, বাবার বদনাম করবি তোরা? হ্যাঁ, সালা ছেলেটা জন্ম দিয়েছিস কুলাঙ্গার। ছেড়ে দাও বাবা, ছেড়ে দাও, ছেড়ে দাও, আর কোনদিন করবো না।